গণতান্ত্রিক প্রক্রিয়াতে যাবে কিনা, বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পাবে কিনা, তাদের নির্বাচিত সংসদ সরকার দেখতে পাবে কিনা, সব আলোচনা হচ্ছে, সব কর্মকাণ্ড চলছে, অ্যাজ ইফ একটা নির্বাচিত সরকার দেশ চালাচ্ছে, কিন্তু নির্বাচনের কোনো খবর নাই। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যাওয়ার যে বিষয়গুলো, তার কোনো খবর আমরা দেখতে পাচ্ছি না। এই যে আপনার সংস্কারের নামে যে একটা ধোয়া তুলে একটা কমিশন করা হয়েছে, তারপরে আমরা সবাই মিলে কিন্তু আমাদের প্রপোজাল দিয়েছি, সংস্কারের প্রপোজাল আমাদের প্রস্তাব দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে হবে। তো ঐক্যমতটা কোথায় হচ্ছে এটাও তো আজ পর্যন্ত বলা হচ্ছে না। এই মুহূর্ত পর্যন্ত কোথায় হচ্ছে? যেখানে ঐক্যমত হওয়ার কথা ওরাও বলছে, আমরাও বলছি, সবাই বল, তো যে কয়টা ঐক্যমত হয়েছে এই কয়টা ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সমাধান করে নির্বাচনী রোডম্যাপ দিতে সমস্যাটা কোন জায়গায়, কেন দেওয়া হচ্ছে না? সব আলোচনা হচ্ছে, চিটাগং পোর্ট দিয়ে দেওয়ার আলোচনা হচ্ছে, ওখানে করিডোর দেওয়ার আলোচনা হচ্ছে, ওদেরকে বিনিয়োগ সম্মেলন করা হচ্ছে। এটা তো তাদের কোনোটাই তাদের কাজ না, এটা তাদেরকে আমরা বলে আসছি ওখানে। এটা একটা ইন্টেরিয়াম সিচুয়েশন, এটা অন্তর্বর্তীকালীন একটা সিচুয়েশন, এটা একটা ট্রানজিশন গভর্নমেন্ট, এটা একটা স্টপ গ্যাপ গভর্নমেন্ট, যাদের মূল দায়িত্ব ছিল গণতন্ত্রের পথে দেশকে ফিরিয়ে দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থার মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারকে তাদের শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে। তার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না আমরা এখানে, এবং সেটাই হচ্ছে সংখ্যার বিষয়। জাতি সংখ্যার মধ্যে পড়ে গেছে এবং এই সংখ্যা যত দিন যাবে এটা বাড়তে থাকবে, অস্থিরতা বাড়তে থাকবে, দেশকে একটি বড় ধরনের বিপদের দিকে ঠেলে দেওয়া হবে। না, ডিসেম্বর কেন? আমার কথা হচ্ছে যে সংস্কারগুলো ঐক্যমত হয়েছে সেটা আগামী এক সপ্তাহের মধ্যে তারা বলতে পারে, একদিনের মধ্যেও বলতে পারে, এতদিন তো লাগে না। ঐক্যমত কোথায় হয়েছে যে কোনো কাউকে বললে এটা 2-4-5 ঘন্টার মধ্যে সব রেডি হয়ে যায়। ঐক্যমত যেখানে হয়েছে ওটাকে আপনি বলে দেন, তার ভিত্তিতে আপনি ওটা সমাধান করে ইমিডিয়েটলি রোডম্যাপ ডিক্লেয়ার করে। এটা ডিসেম্বর পর্যন্ত যেতে হবে কেন? আমি তো দেখছি ডিসেম্বর পর্যন্ত যাওয়ার কোনো কারণ নাই। নির্বাচনের জন্য 3 মাসের সময় যাওয়া দরকার। এখন থেকে যদি 3 মাস দেন, 4 মাস দেন, ডিসেম্বর তো অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে নির্বাচন হতে পারে, ডিসেম্বরে কেন যেতে হবে? যত বিলম্বিত হচ্ছে দেশের মানুষের সংখ্যা বাড়ছে এবং মানুষ সিদ্ধান্তহীনতায় ভুগছে, দেশে বিদেশে সকলেই, এবং তারা ওই দিকে না গিয়ে তারা অন্যদিকে ধাবিত হচ্ছে। ওইখানে করিডোরের কথা বলা হচ্ছে, যেখানে আমাদের দেশকে একটা বিপদের দিকে ঠেলে দিচ্ছে। এটা কোনো তাদের দায়িত্বে পড়ে না, এটাতে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নিতে হবে সমস্ত রাজনৈতিক শক্তির সাথে আলাপ আলোচনা করে। ওদিকে বিনিয়োগ সম্মেলন করছে, রাইট ডিসিশন এট এ রং টাইম, তো তাদের দায়িত্বের মধ্যে পড়ে নাই। এগুলো কি জন্য তারা এদিকে সময় নষ্ট করছে এবং এইগুলো দেখিয়ে তারা কি বোঝাতে চাচ্ছে? চিটাগং পোর্ট হ্যান্ড ওভার করছে, এই সমস্ত সিদ্ধান্তে তারা কি বোঝাতে চাচ্ছে? তাদেরকে এই ম্যান্ডেট কে দিয়েছে? নির্বাচন সম্বন্ধে যদি সিদ্ধান্তহীনতায় ভোগে, তাহলে বাংলাদেশের মানুষ যেই নির্বাচনের জন্য, যেই গণতন্ত্রের, এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা চাই ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচনের হতে হবে। আমি তো ডিসেম্বর পর্যন্ত যাওয়ার কোনো প্রয়োজনীয়তা মনে করছি না। ইমিডিয়েটলি যেখানে ঐক্যমত হয়েছে এটা ডিক্লেয়ার করে আপনি নির্বাচনের দিনক্ষণ দেন। এটা অগাস্ট, সেপ্টেম্বর যে কোনো সময় হতে পারে, ডিসেম্বর পর্যন্ত যেতে হবে কি জন্য? না না, নির্বাচনের লক্ষণ দেখাতে হবে। নির্বাচন সম্বন্ধে যদি সিদ্ধান্তহীনতায় ভোগে, তাহলে বাংলাদেশের মানুষ যেই নির্বাচনের জন্য, যেই গণতন্ত্রের, এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা চাই ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচনের হতে হবে। আমি তো ডিসেম্বর পর্যন্ত যাওয়ার কোনো প্রয়োজনীয়তা মনে করছি না। ইমিডিয়েটলি যেখানে ঐক্যমত হয়েছে এটা ডিক্লেয়ার করে আপনি নির্বাচনের দিনক্ষণ দেন। এটা অগাস্ট, সেপ্টেম্বর যে কোনো সময় হতে পারে, ডিসেম্বর পর্যন্ত যেতে হবে কি জন্য? না না, কার কি দ্বিধাদ্বন্দ্ব, আমরা এগুলো আলোচনার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন হচ্ছে বাংলার একটা ট্রানজিশন গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, তাদের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষের, বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডারের ফিরিয়ে আনার জন্য
একটা নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেবো। একটা নির্বাচিত সংসদ সরকার হবে যে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এটাই গণতন্ত্র। এটা বিলম্বিত করার কোনো সুযোগ এখানে নাই। দেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা, একটা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশের মানুষের মালিকানা তাদেরকে ফিরিয়ে দেওয়া, একটা ডেমোক্রেটিক অর্ডার ফিরিয়ে আনা বাংলাদেশে, যেটার জন্য এত মানুষ এত ত্যাগ স্বীকার করেছে। যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, এরকম সংসদ থাকতে হবে, সরকার থাকতে হবে। এবং দায়বদ্ধতা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, জবাবদিহিতা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং একটা নির্বাচিত সরকার ব্যতীত এটা সম্ভব নয়। আর সবাই তো অপেক্ষা করছে, কোনো সিদ্ধান্তহীনতায় সবাই ভুগছে। সবাই বলছে নির্বাচন করবে, তারপরে সিদ্ধান্ত নেবে। সব ধরনের সিদ্ধান্ত ঝুলে আছে দেশে বিদেশে। সবাই বলছে নির্বাচন করবে। সব আলোচনা শেষ কথায় গিয়ে বলে একটা শেষ প্রশ্ন, ভাই নির্বাচন হবে, সব তো বুঝলাম, নির্বাচনটা কবে হবে? দেশের শেষ প্রশ্ন। যার পতন, পলায়ন, এরপরে বেগম খালেদা জিয়ার মতো খুশি হওয়ার অন্য কোনো দ্বিতীয় ব্যক্তি থাকার কথা না। ওনার মতো স্যাক্রিফাইস কেউ করেনি। উনি এরশাদের বিরুদ্ধে একবার এককভাবে শুরু থেকে শেষ, এইবারও, তারপরে 1/11-এর পরে আবার তখনও, এইবারও উনি হচ্ছে গণতন্ত্রের জন্য ওনার যে অবদান, যে ত্যাগ, অলমোস্ট জীবনের বিনিময়ে, তো ওনার থেকে তো বেশি খুশি হওয়ার কেউ না এই মুহূর্তে। ন্যাচারালি উনি তো ওদিক থেকে মানসিকভাবে অনেক সুস্থ আছেন। শারীরিকভাবে যেটা আছে ওনার, সেটা তো এটা তো আর, যে ক্ষতি হয়েছে ওনার 6 বছর জেলে থেকে, এটা তো ফিরে পাওয়া খুব মুশকিল এখন। তো উনি স্ট্রাগল করে যাচ্ছেন শারীরিকভাবে, মানসিকভাবে শান্তিতে আছেন, স্বস্তিতে আছেন। দেশটাকে গণতন্ত্রের দিকে যাচ্ছে। পুরোপুরি স্বস্তি আমি বলতেও পারছি না, যতক্ষণ না নির্বাচন হয়ে একটা গণতান্ত্রিক অর্ডারের দেশ না আসবে, ততক্ষণ তো ওনার যে ইচ্ছা, ওনার যে অবদান, ওনার যে ত্যাগ, সেটা তো পরিপূর্ণতা পাবে না। স্বাভাবিকভাবে উনি সেটার জন্য অপেক্ষা করছেন, এটাও দিবা।